whether it's good bad whatever but experience is experience আমি ভাবছিলাম যে এটা ডিজাস্টারাস হবে হয়তোবা কিন্তু কিছু এরকম হয়নি দে হ্যাভ থট অ্যাবাউট ইট যে আমার কাস্টমারের এই প্রবলেম হয় লেটস ফিগার আমি জানি না এটা কি এইটা ফিগার আউট করতে আমি ভাই আসছি আসলে আমি কি জানি না আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে ভাই খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে এটা বলতেই হয় মানে ওরা যে শুধু একটাই হচ্ছে উইচ্যাটটা তুমি শুধু নাও তারপরে বাকি কাজ আমি করবো ভাই কীভাবে তারা লিড নার্চার করে একটা কথা বলে এটা আমি কীভাবে মানে আমি কি তার এই কথাটা আসলে ক্যারি করতে পারবো কি না মানে এটাই লাগে আর কি চায়না ফার্স্ট ট্রিপ জি ভাই কেমন লাগছে আজকে আসছি তো আজকে কেবল আসলাম খুব মজা লাগতেছে খুব মজার সব এক্সপিরিয়েন্স করতেছি যদিও বেশিক্ষণ হয়নি অলরেডি খুব মজা লাগতেছে একটা ভিন্ন রকম এক্সপিরিয়েন্স ওয়েদার ইটস গুড ব্যাড হোয়াট এভার বাট এক্সপিরিয়েন্স ইজ এক্সপিরিয়েন্স অনেকে যে আমরা এখানে ডিজনি ওয়ার্ল্ডে আসেনি আমরা এখানে এক্সপিরিয়েন্স নিতে আসছি কালচারটা কীরকম এটা বুঝতে আসছি হয়তো বা আমি একভাবে খাচ্ছি কিন্তু ওরা খাচ্ছে চপস্টিক দিয়ে হ্যাঁ চপস্টিক দিয়ে কেন খাইতেছে ইউ ক্যানট কমপ্লেন ইউ শুড নট কমপ্লেন ইউ নিড টু এমব্রেস দ্যাট আসলে এটাই আসলে কীভাবে খাইতেছে আজকে আমি চপস্টিক দিয়ে খাওয়ার চেষ্টা করছি আজকে চপস্টিক দিয়ে খাওয়ার চেষ্টা করতেছিলাম ফেল করতেছিলাম আমার ট্রাই করতেছিলাম রাইট মজার ব্যাপার বলি আপনাকে অনেক কিছু আজকে দেখতেছিলাম যে কীভাবে ওদের চলে খুব মজা লাগতেছে আমার কাছে সব কিছু খুব ভালো লাগতেছে এই যে এত বড় টিমের সাথে আসছেন হ্যাঁ 65 জন 65 ইজ আ ভেরি বিগ নাম্বার আমি ফার্স্টে ফেসবুকে আপনার পোস্ট দেওয়ার পরে দেখলাম তখন আমি চিন্তা করলাম 65 জন তো হিউজ নাম্বার সো এই 65 জন ম্যানেজ হয়ে একদম এয়ারপোর্ট থেকে হোটেল এসে দেন আবার বলুন ক্যান্টনে গেলেন কেমন এক্সপিরিয়েন্সটা কেমন বলেন আমি ভাবছিলাম যে এটা ডিজাস্টারাস হবে হয়তোবা কিন্তু কিছু এরকম হয়নি একদম সব কিছুই মোটামুটি স্মুথ হালকা হিয়ার এন্ড দেয়ার মেবি হিকআপস হয়েছে কারণ অনেক সময় ইনস্ট্রাকশন অনেকে ফুললি বুঝে না বা ফলো করে না যদি ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয় গ্রুপ টুপ দেওয়া আছে বাট আছে না যে অনেক সময় একটু মিসকমিউনিকেশন হয় বা অনেক সময় কোয়েশ্চেন থাকে বাট ওভারঅল এই যে সবাই এখন নিজেদের মতো করে যে খাওয়া দাওয়া করতেছে ক্যান্টন ফেয়ারে গেলাম কালকে আবার সকাল 9টার সময় বের হয়ে যাব শেনজেনের উদ্দেশ্যে আমি একটু ভয় ছিলাম যে এতগুলা মানুষজন প্রথমবার এতজন মানুষের সাথে যাওয়া বাট এবার আমি এসএসসি হলিডেজের সাথেই যাচ্ছি তো ওরা খুব সুন্দর করে জিনিসটা ম্যানেজ করছে আর কি বা করতেছে ওনারা অ্যারেঞ্জ করতেছে এসএসসি হলিডেজ হচ্ছে আনা ফাকিব ভাইরা হ্যাঁ তারপর কি জানি আছে ফুল টাইম চায়নাতে আছি সব লিখাই আছে যেমন আমরা যাব হচ্ছে শেনজেনে যাব তারপরে গোয়াংজু ব্যাগসের হোলসেল মার্কেট ঘড়ির গার্মেন্টসের হোলসেল মার্কেট তারপরে গোয়াংজুতে থাকা হবে গোয়াংজুতে বেশি থাকা হচ্ছে গোয়াংজু ব্যাগ এবং হোটেলের মার্কেট ওখানে কিন্তু আমি আছি ও আমরা তারপর ফেজ 3-তে যাব ক্যান্টনের ফেজ 3-তে যাব তারপরে আবার মানে আমরা অনেকগুলো হোলসেল মার্কেটে যাব বেসিক্যালি তারপরে 2 তারিখে আমাদের ট্রিপ শেষ 2 তারিখে হচ্ছে সবাই চলে যাবে আর আমরা হয়তো আরও কিছুদিন থাকবো হয়তো বা দেখি বেইজিং বা এরকম কোনো জায়গায় যাওয়া যায় কিনা বাট ক্যান্টনের টাইমে একটু প্লেন ফেয়ার একটু হাই থাকে সো ইউ নিড টু টেক ইট আর্লিয়ার আগে থেকে হ্যাঁ না আমাদের মনে হয় টিকিট কাটা আছে অলরেডি আমাদের আগে থেকে রিটার্ন টিকিট করে রাখছে মানে ইন্টারনাল টিকিট দিয়ে আপনি যে বিভিন্ন জায়গায় যাবেন ও ওটা তো ডোমেস্টিক তো কাটা হয়নি ডোমেস্টিকটা হচ্ছে ক্যান্টনের টাইমে হোটেলের রেন্ট হাই থাকে ডোমেস্টিক ফেয়ারটা একটু হাই থাকে আচ্ছা যদি কেয়ারফুল আপনি আগে কেটে ফেললে তারা ভালো বলছেন আচ্ছা আপনার টোটাল কিরকম এক্সপেন্সেস লাগছে আমার এখন পর্যন্ত এক্সপেন্স আসলে আমি তো এস্টিমেটেড একটা মানে ফ্যাক্টর হচ্ছে আমি তো স্যাম্পল কালেক্ট করতেছি ওখানে সব খরচ হচ্ছে বেশি স্যাম্পল বাদ দিয়ে আমি বলতেছি বেশি খরচ হচ্ছে না কারণ আমার আসার প্লেন ফেয়ার লাগলো 38 or 39,000 যাওয়া আসা ভাই এত কম হ্যাঁ মানে ভাই এত কম হলে আমি বলবো যে সবাই একটু ক্যান্টন ফেয়ারে যে ঘুরে আসেন সিরিয়াসলি কম আমার বেসিক্যালি আমি আমার ফ্রেন্ডের যে ট্রাভেল এজেন্সি ট্রাভেলো I have heard that. I've heard of that. Fantastic, very supportive. তাই So Travelo. I have heard of that name. তো ও আমাকে হচ্ছে টিকিট কেটে দিল 39 এবং সবসময় সাজেস্ট করে তুই এই ডেটে যাবি না and he suggested also for his clients too. So he's doing fantastic. তো ও হচ্ছে আমাকে বললো তুই এই সময় এই ডেট থেকে ডেটে কাট টিকিট তাহলে ফেয়ার উইল বি ফাইন উনি ম্যানেজ করে দিচ্ছেন না কিছু টিকিট নট অনলি ফর মি ও যেহেতু কর্পোরেট ক্লায়েন্ট সবার জন্যই ব্যবহার করে
তাহলে তো এবার তো ট্রাভেল এজেন্সি যেটা করেন আপনি সেটা হচ্ছে সাজেশন দেন, আপনি যা বলেন এর মধ্যে করে ফেলেন। ও কথা হচ্ছে ভাই আমি এই জিনিসটা এভাবে করলে, এই রুট ধরে গেলে এভাবে গেলে আপনার সুবিধা হবে, মানে বেটারটা একটু বোঝার চেষ্টা করে যে আরো বেটার তো সাজেশন হতে পারে। ট্রাভেলেরও আমার জিশান আমার ফ্রেন্ড, ও খুব ভালো সাপোর্ট দেয়। সো ওইটা আমি কাটলাম। আসার পরে এখানে আমার একটা ফ্রেন্ড আছে চাইনিজ, ওর নাম হচ্ছে জেমস। সো কিন্তু ফ্লুয়েন্ট বাংলা বলে। আমি আপনাকে আজকে কথা বলে কিন্তু দেখেন, ফ্লুয়েন্ট মামু কেমন আছো তুমি? সো মজার জিনিস সিরিয়াসলি ভাই, ওটার একটা ভিডিও করবো ভাই, ভিডিও করবো। ঠিক আছে, আমি কালকে বললাম যে মামু তোমাকে এটা তুমি বাংলা গান গাও, ও বাংলা গানও পারে, হিন্দিও পারে। সিরিয়াস? তো ওকে আমি ভিডিও করবো বলছিলাম, ও বলছে মামু আমি নট রেডি, আমি আসি, রেডি হয়ে আসি তারপরে। ভাই কবে ভিডিও করতেছে ওকে নিয়ে বলেন না? আপনি ব্যাক করে আসেন, আমি তো আছি। জোস জোস, না না মামুর ভিডিও লাগবে ভাই, মজার তো। মজার জিনিস হচ্ছে মামু সেই ভাই হেল্পফুল। মামুকে আমি বলছিলাম কামিং, আর আমার হোটেল ঠিক হয় নাই। কি করেন মামু ওখানে? মামু এই ধরনের জেমস মামু মামু এখানে কিন্তু কনস্ট্রাকশন বিজনেস সাথে রিলেটেড, ভেরি ইয়াং, এবং ও সাপ্লাই রিলেটেড বিজনেসও করে। সো কারো প্রয়োজন হলে হয়তো আই ক্যান গিভ দ্য লিঙ্ক অলসো। মজার জিনিস হচ্ছে ভাই জান, আমি আই জাস্ট গেভ আ কল যে মামু আই ডিডন্ট গেট দ্য হোটেল। সো মামু বুকড আ হোটেল ফর মি। আর মামু বললো তুমি কখন নাম্বার টিকিট পাঠাও। ওরে কি মামু বলে ডাকে? মামু ডাকে আসলে? জাস্ট লুক এট মাই। তাহলে ওরে আমরা মামুই বলবো, মামু জেমস মামু। ও বাংলা বলতে পারে? হ্যাঁ বাংলা বলতে পারে। ফুললি না তো? ফুল না, মোটামুটি বুঝে তো পুরোই। কেমনে? ও বাংলাদেশে তো অনেকদিন ধরে বিজনেস করতেছে এবং ভেরি নাইস গাই, ভেরি নাইস। তো সকালে আমাকে ওর বিএমডব্লিউ নিয়ে চলে আসলো, পিক করলো। বিএমডব্লিউ নিয়ে চলে আসছে? এই মামুর সাথে তো দেখা করতে হবে, বিএমডব্লিউ তে আমাদের ভিডিও করতে হবে। আমি আপনাকে ইন্টারেস্টিং জিনিস দেখি ভাই বলি। আজকে আমি কফি আমি তো কফি খোর ভাই, বুঝছেন? ইউজুয়ালি কি কফি খান? নর্থ এন্ড বা তাবাক এগুলা? নর্থ এন্ড। আচ্ছা, সো ওখানের কফির মানে যারা কফি খায় তারা এটা রিলেট করতে পারবে। সো আপনি যখন কফি তো গরম থাকে, সো খাইলে আপনাকে রাইট মেজারমেন্ট নিয়ে খাইতে হবে। সো আপনি যদি বেশি নেন তারপর পড়ে যাবে, আর কম নিলে তো এটা একটা কিন্তু ভয় কিন্তু নিতে হয়, রাইট? আর এটা সলভ করবেন কিভাবে? যে মুখটা আছে না, ও মুখটা তো ধপ করে হয়ে যাচ্ছে। এইখানে আমি একটু দেখাবো ওদের যে মাঝখানের ছোট অংশটা, ওটাকে এমনভাবে করা মানে মনে হবে যে লাইক মুখটা মানে আমি দেখালে বুঝাতে পারবো যে এমনভাবে মানে দে হ্যাভ থট অ্যাবাউট ইট যে আমার কাস্টমারের এই প্রবলেম হয়, লেটস ফিক্স দ্যাট। এখন ওখানে খাইতেছি, আমার জিভা পড়তেছে না, জিভা পড়বে না। মজার ব্যাপার কি জানেন ভাইয়া, আমি হচ্ছে মানে কি মানে আমি ধরেন আমার চা নেতা আসার কোনো দরকার নেই, মানে আসলে কি না আসলে কি আমার কোনো, কারণ আমার কাজের সাথে খুব একটা রিলেটেড না, বাট কন্টেন্টের জন্য রিলেটেড, এটা একটা ট্রু। মানে মেইনলি কন্টেন্ট বানালে মানুষজন হয়তো উপকৃত হবে। বাট আমি চিন্তা করতেছি একটা কথাই আছে বুঝছেন, যে আলট্রা লার্নিং বলে একটা বই আছে, যে 4 টাইপস অফ লার্নিং আছে। একটা হচ্ছে যে আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারতেছি না, বাট কোয়াড্রেন্ট অফ লার্নিং। লাইক একটা হচ্ছে কি ইউ নো হোয়াট ইউ নো, দেন ইউ নো হোয়াট ইউ ডোন্ট নো, আর সে ইউ ডোন্ট নো হোয়াট ইউ নো, আর সে ইউ ডোন্ট নো হোয়াট ইউ ডোন্ট নো। তো আমাদের জন্য আমরা আসলে, আমি মনে করি আমি একটা কুয়ার ব্যাং, আমার কুয়াটা অনেক ছোট, আমি আসলে জানি না যে বাইরে কি ঘটতেছে, আমি জানি নাটা কি এইটা ফিগার আউট করতে আমি ভাই আসছি, আসলে আমি কি জানি না। যেটা বলতেছিলাম হচ্ছে ধরুন ক্যান্টনমেন্ট দিয়ে হাঁটলে তখন আমরা নতুন নতুন আইটেম, বিভিন্ন আইটেম দেখতে পাই। তো আজকে যেটা দেখলাম ওই আইটেমটা হচ্ছে আপনার সিন্দুক, ছোট ছোট, কোনটা বইয়ের শেপ, কোনটা ফ্লাওয়ার ট্যাপ, কোনটা ঘড়ি। কি জোস! তো আমি চিন্তা করলাম যেমন ধরুন অনেকের কাছে আপনার বাসায় ফর এক্সাম্পল এখানে যে বইগুলো দেখতেছেন না, হ্যাঁ, এখানে যে কোনোটার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস রাখা আছে কিনা আপনি তো জানেন না। ফ্যাক্টর হচ্ছে আপনার বাসায় বই সাজায় রাখলেন, মাঝখানে আপনি এই জিনিসটা রেখে দিলেন, ওখানে আপনি আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকতে পারে, অনেক কিছু রাখার স্কোপ আছে। সো পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড। ওটার সাথে আবার পাসওয়ার্ড দিয়ে লক করাও যায় বা তালাও লক করা যায়, এবং এই চাবি আপনার যদি হারায় যায় কোনো কারণে, ইউ নিড টু টেক দ্য কি back from them. You need to order the number and they will send you the key. So জিনিসটা ওইভাবে তারা রেডি করছে। তো যেন ক্যান্টন দিয়ে যখন আমরা ঘুরি তখন উই ফাইন্ড ডিফারেন্ট টাইপ অফ থিংস অ্যান্ড ইটস ভেরি ইন্টারেস্টিং। এবং আপনি ক্যান্টনে দেখছেন তো যে ফুডের ওখানে তো মনে হয় আজকে তো যেতে পারেন না, নেক্সট টাইম আসলে দেখবেন ফুডের ওখানে দেখেন বিশাল মানে অনেক ধরনের ফুডের মানে ওখানে ছড়াছড়ি। ও নিচ তলায় ছিল না ওটা? মাঝে আছে বিভিন্ন মানে ফুড বলতে মানে ছড়াছড়ি মানে কি সব টাইপের ফুড না ডিফারেন্ট টাইপের ফুড এক্স্যাক্টলি একদম অনেক ভ্যারাইটি। হালাল আছে? হ্যাঁ হালাল ফুড আছে, তাই হালাল ফুড পাবেন। সেটা কি আপনি ফার্নিচার পাবেন না, আপনি গিফট আইটেমের ওখানে কি ফার্নিচার পেতে পারেন যেটা মানুষকে গিফট করার মতো। বাট দ্য পয়েন্ট মানে ওদের এই যে সেক্টর ওয়াইজ ওরা যেটা মেনটেন করে দ্যাট ইজ ফ্যান্টাস্টিক।
আবার আরেকটা আমরা গেছিলাম, একটা জিনিস খুব ভালো লাগলো যে আমরা যখন ফার্নিচারের ইয়াতে গেছি, হ্যাঁ, তার মানে দেখতেছি যে ভাইও দেখতেছে, ওনার জন্য তো লাগবে, হোটেল বানাবেন উনি। একটা ভেন্ডার ছিল এরকম যে শুধু চেয়ার আর টেবিল, দ্যাটস ইট, এই দুটা ব্যতীত সে কিচ্ছু বানায় না, শুধু চেয়ার এবং টেবিল হোলসেল করবে সে, নাথিং এলস। সোফা করবে না, এটা করবে না, ওটা করবে না, জাস্ট ওইটাই। আর মজার ব্যাপার হচ্ছে, মানে এটা যদি দেখায় আমরা হয়তো বা কিছু, আজকে তো জাস্ট গেছি বোঝার জন্য, ধরেন একটা টেবিল আমরা দেখছি, ধরেন এই যে এই টাইপের টেবিল বা আরেকটু ছোট হবে বা এই টাইপের হোয়াটএভার, মানে বাংলাদেশে মিনিমাম এটার দাম হবে 20,000 থেকে 25,000 টাকা, হয়তো 20,000 টাকা মিনিমাম হবে। ওই টেবিলের দাম 2 থেকে 2,500 টাকা। এত ডিফারেন্স, এত ডিফারেন্স, 2 থেকে 2,500 টাকা। বাট অফকোর্স এখানে ক্যাচটা হচ্ছে যে এমওকিউ, যেটা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, যে ওটা 100 পিস নিতে হবে অথবা 200 পিস নিতে হবে। এটা অবশ্য বিভিন্ন ইয়ার উপরে ডিপেন্ড করে, বিভিন্ন আপনার হচ্ছে ভেন্ডের উপরে। কেউ আবার ওটাকে 20 পিস দেয়, কেউ আবার 50। এটাও আবার দেখলাম যে সবাই কিন্তু আবার 100, 200, 500 এরকম না, আবার কারো কাছে কম বেশ আছে। বা আপনি যদি এমওকিউটা কমাই নেন তখন প্রাইসটা একটু বেশি হবে, এরকম আবার দেখলাম আছে। বাট ভেরি ইন্টারেস্টিং, এত সুন্দর সুন্দর। আবার কেউ আছে সোফা, শুধু সোফা বানাচ্ছে, মানে শুধু সোফাই, ছোট ছোট সোফা। এই জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করছি, খুব ভালো লাগছে আর কি। আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে ভাই, খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে, এটা বলতেই হয়। ওখানের যারা সেলস পার্সন আছে না, যারা ওখানে এজেন্ট, সেলস পার্সন আপনার, ভাই ওদের যে ডেডিকেশন, ওরা যেভাবে করে আপনাকে একদম মনে করেন যে মানে হুজুর হুজুর করবে, যেভাবে করে। একটা আছে যে আপনি যখন যমুনা ফিউচার পার্কে যান বা বসুন্ধরাতে স্পেশালি সেটাতে যান, দেখবেন যে খাবারের ফুড কোর্টে গেলে মানুষজন টেনায় হেসরা করে ঢোকানোর চেষ্টা করে, এটা এক রকমের সেলসম্যানশিপ ব্যাড। আর ওনারা এমনভাবে করে, মানে দে আর লাইক, মানে দে ট্রাই টু হেল্প ইউ। আচ্ছা আমার ফোন নাম্বারটা নাও, তোমার যা যা লাগবে এটা করে দেবো। অ্যান্ড দে আর লাইক সো, আচ্ছা লিখতেছে, পয়েন্ট আউট করতেছে এরকম, হ্যাঁ। দে আর লাইক পুশিং ইউ, লাইক না নিতেই হবে, এটা নিতেই হবে, এটা করবো, এটা এসে এরকম আমার কাছে মনে হয়েছে। অফকোর্স ইউর রাইট। এবং ওরা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসে তো রেগুলার ইমেল পাঠাবে, অথবা উইচ্যাটের নতুন ক্যাটালগ পাঠাবে। সো অলরেডি ওরা ভাই নিছে, তো অলরেডি ওনারা ভিডিও পাঠাচ্ছে। এবং ভাই মারুফ ভাই উনি একটু ইমপ্রেস, আরে এদের এত সুন্দর সুন্দর সব। তখন উনি আবার দেখো আমাদের শোরুম এখানে আছে, আমাদের এখানে, আরে শুধু হ্যাঁ আমি এটাই চাচ্ছি। মানে ওদের শুধু একটাই হচ্ছে, উইচ্যাটটা তুমি শুধু নাও, তারপরে বাকি কাজ আমি করব। ভাই কিভাবে তারা লিড নার্চার করে, এটা অ্যামেজিং। খেয়াল করলাম আজকে, গতবার আমি আগের বার এটা দেখি নাই, ওরা এখন অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মও কানেক্ট হওয়া ট্রাই করে। ওরা জিজ্ঞেস করে, মানে কাস্টমার ইজ দ্য কিং। আমরা যেটা মার্কেটিং সবসময় পড়াই বা পড়ি, কাস্টমার শুড গেট দ্য প্রায়োরিটি। ওরা দেখলো অনেক দেশের কাস্টমারের কাছে আসলে উইচ্যাট নাই, তখন ওরা কী করো, তখন জিজ্ঞেস করে আর ইউ ইউজিং হোয়াটসঅ্যাপ, আর ইউজিং ভাইবার, আর ইউজিং ইমো। সো তখন আমি চিন্তা করলাম যে ওগুলো কিন্তু তাদের এখানে ডেফিনেটলি ইউজেবল, খুব বেশি কমফোর্টেবল তারা ইউজ করতে পারে না, বাট ওরা কাস্টমারের প্রয়োজনে নিজেরা এটা অ্যাডাপ্ট করে নিচ্ছে। আরেকটা জিনিস আমার মজা লাগলো, আমি যখন গেলাম এবার ক্যান্টন ফেয়ারে, ওরা কিন্তু ওদের উইচ্যাটটা দেখাচ্ছিল না, ফার্স্টে বলতেছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই যে আমার বিজনেস কার্ড, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কী ব্যাপার, ওরা তো সবাই সব জায়গায় উইচ্যাট, কিন্তু হোয়াটসঅ্যাপ, কারণ হোয়াটসঅ্যাপ ইজ গ্লোবালি পপুলার। তো আমরা এবার যে সেদে বলতেছে যে আপনি আর উইচ্যাটটাই দেন, তখন সে তখন উইচ্যাটটা দিল, যে আচ্ছা আচ্ছা এই যে উইচ্যাটটা দেন। ইটস ভেরি নাইস। দ্যাট ইজ দ্য ক্যাচ। মানে ওই কারণে ওরা জানে যে আমাদের সাবকন্টিনেন্টে আমরা হোয়াটসঅ্যাপে বেশি অভ্যস্ত, ওই জন্য হি ইজ অফারিং হোয়াটসঅ্যাপ। বাট ইফ এনি চাইনিজ পিপল গো দেয়ার, তারা বলবে ভাই তাহলে আমরা উইচ্যাটটা দেন। হ্যাঁ, সো মানে দে থিঙ্ক অ্যাবাউট দ্য কমফোর্ট অফ দ্য কাস্টমার। মানে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমার কাছে, যেটা মনে হইলো আর কি এবার ক্যান্টনে আমার আরেকটা নতুন লার্নিং। আচ্ছা আপনার কি কি লার্নিং হয়েছে এখানে এবার? প্রথম জিনিস হচ্ছে, আমি সবসময় সবাইকে যে ইন্সপায়ার করি আমি ভাই, যে ভাই বিজনেস তোমার যদি শিখতে হয়, দেখতে হয়, ইউ নিড টু কাম টু চায়না। মানে এটা ছাড়া কোনো অল্টারনেটিভ নাই, কারণ এত ইনোভেশন ওরা নিয়ে আসে এবং বিভিন্ন সেক্টর দ্যাট ইজ বিয়ন্ড ইউর ইম্যাজিনেশন। সো প্রথম জিনিস হচ্ছে, আমি তো অনেক ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট নিয়ে যেহেতু ডিল করি কাস্টমারদের সাথে, আমার নিজের কাস্টমারদের সাথে, তো সবসময় আমি নতুন নতুন জিনিসগুলো খুঁজে বের করি আর কি। সো আমার প্রমোশন আইটেমে যেহেতু বিজনেস, তো প্রমোশন আইটেমের বিজনেসের প্লাস পয়েন্ট হচ্ছে ভাইজান, সুন্দর জিনিস নিয়ে কাজ করতে হয়। সো বিউটিফুল প্লাস হচ্ছে কাস্টমারের জন্য যেটা খুব হেল্পফুল,
ওই জিনিসগুলো খুঁজে বের করেছি এখানে যেটা নিয়ে কাজ করছি আপনাকে আমি অলরেডি একটা দেখতেছিলাম, ওটা আমার কাছে তো খুবই জোস লাগছে। আমার হচ্ছে ভাই আমার এখন দেন, আমার এখনই লাগবে এটা। এটা খুবই জোস ছিল। আমার জন্য সবসময় লার্নিং থেকে নতুন নতুন জিনিস দেখা, মানে অল টাইম। আমাকে কখনো আমাকে হতাশ করে নাই আর কি, চায়না আমাকে কখনো হতাশ করে নাই। এর আগে কি আসছেন চায়নাতে? হ্যাঁ, আমি তো অনেকবার আছি, রেগুলার আসা হয়। তাই? চায়না আমি রেগুলার আসা হয়। সো বিভিন্ন আইটেম নিয়ে আমি কাজ করে আসতে পারি এবং নতুন নতুন টাইপ অফ জিনিস। ধরেন আপনি ফর এক্সাম্পল ছোট একটা এক্সাম্পল দিই, ধরেন ছাতা। আসলে আমি যদি বলি ছাতায় আপনি কত রকম ছাতা দেখছেন, ছাতাই যে ভাই ভ্যারিয়েশন, ইট ইজ আনবিলিভেবল। এবং আপনি বিশ্বাস করেন বাংলাদেশে মাসুদ ভাই এখানে যে ছাতা আর বাংলাদেশে যে ছাতা যায়, এখানে ছাতার যে ভ্যারিয়েশন তার 100% বাংলাদেশে যায় না, 101% যায় না। এখন কিছু আমি দেখি অনলাইন সেলার যারা, তারা কিছু কিছু নিয়ে সেল করা ট্রাই করে, বাট প্রাইস ইজ ভেরি হাই, সো ইট ইজ নট অ্যাফোর্ডেবল বাই দ্য পিপল। সো আমি যেহেতু কর্পোরেটগুলোর সাথে বিজনেস করেছি, কর্পোরেট বিজনেসে যেটা হয় ওদেরকে তো সবসময় নতুন নতুন জিনিস দেখাইতে হয়, যে ভাই গত বছর এটা দিচ্ছেন, মনে কাম টু দিস ওয়ান। সো জন্য সবসময় আপডেটেড থাকতে হয়। আর আমাদের রেগুলার মার্কেটে যেটা নাফিস ভাই হয় কি, মজার জিনিস বলি আপনাকে, আমাদের রেগুলার ইম্পোর্টাররা এই ধরনের প্রোডাক্টগুলো নেয় কম, দুইটা কারণে কম নেয়। একটা সেগুলো নতুন প্রোডাক্ট দাম একটু বেশি থাকে, সো ওদের প্রফিট মার্জিন হয়তো কমে যেতে পারে বা কাস্টমার নিতে নাও চাইতে পারে, এই জন্য নেয় না। আরেকটা জিনিস আমাদের এখানকার ম্যাক্সিমাম ইম্পোর্টাররা প্রোডাক্ট নেওয়ার আগে ওরা দেখে প্রোডাক্টের স্টক আছে কিনা, মানে দ্যাট মিনস স্টক প্রোডাক্ট তারা বেশি নেয়। স্টক প্রোডাক্ট নেওয়া মানে হচ্ছে যেটা চায়না থেকে অলরেডি বের হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ওইটা বাংলাদেশে বেশি ঢুকে। আর এখানে যেগুলো নিউ ইনোভেশন, আপনাকে আমি যে প্রোডাক্টগুলো দেখালাম, এগুলো কিন্তু একটাও বাংলাদেশে যাবে না, এগুলো যাবে ইউরোপ, কানাডা, ইউএসএ সব জায়গাতে। ওয়াই? কারণ বাংলাদেশের মানুষজন এগুলো হয় এফোর্ড করবে না, বাংলাদেশের মানুষজন। কিন্তু বাংলাদেশেও তো এরকম একটা সেগমেন্ট আছে যারা এফোর্ড করতে পারে, এবং ওই জন্য দেখবেন নতুন নতুন লাক্সারি ব্র্যান্ড, যেটা আপনি রিসেন্টলি ভিডিও বানাইলেন না, লাক্সারি ব্র্যান্ডগুলো আস্তে আস্তে বাংলাদেশে কিন্তু দেখেন ভালো করতেছে, মানুষ খুঁজছে বাট পাচ্ছে না তো। সো মানুষজন চায় কিন্তু নাই। যেমন আমি আমার ক্লায়েন্টদের কাছে, আমার পজিশনিংটা এমন যে তুমি ডিফারেন্ট জিনিস চাও, রিয়াজ ভাইয়ের কাছে যাও, চিপেস্ট জিনিস চাও ওনার কাছে গেলে পাবা না। তুমি খুব কম দামি জিনিস চাইলে ওনার কাছে পাবা না, ওনার কাছে তুমি যেটা পাবো ওটা চয়েসেবল। ফর এক্সাম্পল আমি চায়না থেকে যদি ধরেন 40টা জিনিস নিয়ে যাই, মানে ইনশাল্লাহ দ্যাটস ফর শিওর যে এখানে 40টা জিনিসই কারো না কারো পছন্দ হবে, বাট লো প্রাইস না, আমার প্রোডাক্টগুলোর প্রাইস একটু হাই থাকে, বাট কোয়ালিটি আপনাকে কয়েকটা তো দেখাইলাম। তো যাই হোক ভাই, অনেকগুলো কথা বলবো আমরা, তাহলে আপনি ঘুরে আসেন সেকেন্ড ফেজ, থার্ড ফেজে তো আমি আছি। জি জি জি, ক্যাডবারি থার্ড ফেজে উইল মিট अगेन। না অবশ্যই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার দর্শকদের জন্য কিছু বলার থাকে? না আমার কন্টেন্টের কোনো পরামর্শ থাকে? আরে আল্লাহ, আপনাকে কি পরামর্শ, আপনি তো বস মানুষ ভাই, কি বলেন। আমি বলবো আপনার পরামর্শ যে ভাই, বলে রাখি আমি কিন্তু ইস্ট ওয়েস্টে যেটা আমার ফ্যাকাল্টি অনেকেই জানেন, ইস্ট ওয়েস্টে আমি আমার ক্লাসে, আমার গুগল ক্লাসরুমে আমি কিন্তু নাফিস ভাইয়ের ভিডিও প্রথম থেকে যখন ফার্স্ট থেকে কন্টেন্ট তখন থেকে শেয়ার করি, এবং নাফিস ভাইয়ের সাথে কিন্তু আমার ফার্স্ট কমিউনিকেশন হয় মেসেঞ্জারে, বেসড অন দ্যাট, যে ওনার কন্টেন্টগুলো আমি শেয়ার করতেছি আমার ক্লাসরুমে, এবং ডেফিনেটলি মাইন্ড ব্লোয়িং কন্টেন্টগুলো বানাই মাশাআল্লাহ, ডেফিনেটলি অ্যান ইন্সপিরেশন ফর মি ফর ট্রাইং দিস থিং। মানে এটা আমি ট্রাই করা শুরু করছি আসলে নাফিস ভাই শুরু করার পর, ফলোয়িং হিম, যে কিছুটা কন্ট্রিবিউশন আসলে আমাদের জায়গা থেকে করার সুযোগ আছে। সো নাফিস ভাই যদি একটু আমার কন্টেন্ট নিয়ে কিছু পরামর্শ দেন। না, আমি আপনার স্টুডেন্ট ফার্স্টে আমাকে নক দিয়ে বলছিল, বুঝছেন, যে এরকম আমাদের ইস্ট ওয়েস্টে আমাদের একজন স্যার আছেন, উনি এরকম ইয়া করে। আমি বললাম কি বলে, এটা একদম শুরুতে। আমি তাই নাকি? তারপর বলছে কি ভাই, আপনি যখন আমার কাছে, ভাইয়া আপনি যখন ভিডিও বানাবেন তো আপনি একটু ইজি টপিক দিয়ে করবেন। আর আমি করছি নিউরো মার্কেটিং এর উপরে। বলছে ভাই আপনি এত কঠিন টপিক দিয়ে কেন, কারণ আপনার এগুলো দিয়ে উপরে কিন্তু বেস করে আসবে। আমি বললাম যা ফাঁকিবাদ সবগুলো। আচ্ছা, তো যাই হোক, আই এম ভেরি অনার্ড ভাই, আই এম ভেরি অনার্ড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দোয়া করেন ভাই যেন ভালো কিছু করতে পারি। আলহামদুলিল্লাহ, আপনাদের মতো মানুষ যখন ভালো কিছু করে তখন এটা মিনস এ লট, ইট ক্যারিজ এ লট অফ ওয়েট অ্যান্ড লট অফ মানে ভারী লাগে যে ভাই এত একটা কথা বলে এটা আমি কীভাবে, মানে আমি কি এটার এই কথাটা আসলে ক্যারি করতে পারবো কি না, মানে এটাই লাগে আর কি। আল্লাহ ভরসা, দোয়া করেন ভাই। আর আমার কাছে মনে হয় যে কি আপনি তো টিচিং প্রফেশনে আছেন, আবার আপনি প্র্যাকটিসও করতেছেন, বিজনেসেও আছেন, ইউর এ প্র্যাকটিশনার, রাইট? সো আমার কাছে মনে হয় যে আপনার ওই ব্রিজটা, মানে ওই গ্যাপ বা ওই ব্রিজটা তৈরি করার জন্য আপনি ইউ আর পারফেক্ট গাই ফর দিস।
রাইট I'm trying actually. We will meet again. ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যাত্রা কেবল শুরু হলো, যাত্রা কেবল শুরু হলো। থ্যাংক ইউ সো মাচ ভাই, আসছেন, খুব খুশি আছি ভাই, সিরিয়াসলি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকের ভিডিওতে নাফিস ভাই এবং আমি বেশ কিছু ব্যবসায়িক এবং অন্যান্য আসপেক্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি আমাদের ভিডিও আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের ফেসবুকে লাইক দিয়ে অথবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এছাড়াও আপনারা যদি কোনো বিষয়ে আমাদের সাথে কনসাল্ট করতে চান তাহলে আমাদের বিস্তারিত আমাদের ক্যাপশনে দেয়া আছে, সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। গল্পে গল্পে মার্কেটিংয়ের পরের পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন।